হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো ফাইনালি অনেকদিন পর ঈদের ব্লগটা নিয়ে চলে আসলাম। সবাইকে ঈদ মুবারক। তো এবার ঈদে কি করেছি এবং কিভাবে সেলিব্রেট করলাম এবং টুকটাক কি করেছি তার সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো এবার ঈদ সবার কেমন কাটলো তো সবাই কমেন্ট বক্সে জানাবে তোমাদের ঈদ কেমন কেটেছে। তো সকাল সকাল শাওয়ার নিতেই বাচ্চারা দেখি রেডি হয়ে এসে হাজির সালামি নেওয়ার জন্য। তুমি ভাবে সবকিছু সেট করে রেখেছিলাম। সালামির টাকা প্লাস যার যার কার্ডের নাম লিখে দিয়েছিলাম। এটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। দেখতে ভালো লাগছিল আর সামনে আসছিল। তো ওরা এখানে একটু দুষ্টামি করতেছিল, বলতেছিল ভাবি আসসালামু আলাইকুম, সালাম করতেছিল। তা আমি বলছি সালাম করতে হবে না, এমনিতেই নাও তোমরা। সালামি নিতে আমাদেরও সালামি দেওয়ার বয়স হয়ে গিয়েছে। আর এই কিউট ছোট বাচ্চাটা হচ্ছে আমার ননাসের মেয়ে, ওর নাম সিমি। সবাই ওর জন্য দোয়া করবেন আর সবাই সব বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলে দিবেন যাতে এরা ইন ফিউচার আরো বেশি করে যারা ছোট আছে তাদেরকে সালামি দিতে পারে। তো ছোটবেলায় আমরা ওইভাবে সেজেগুজে রেডি হয়ে সালামি নিতাম, মানে নানু বাসায় যেতাম, তারপরে খালামণিদের বাসায় গিয়ে এরকমভাবে সেজেগুজে ঘুরতাম। তো এখন বড় হয়ে যাওয়ার কারণে আসলে এরকমভাবে এনজয় করা হয় না। তবু যেভাবে এনজয় করেছি আর এবার ঈদটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবার ঈদের জন্য আমি এই ড্রেসটা নিয়েছিলাম যেটা মিরানা থেকে। তারপর হালকা পাতলা রেডি হচ্ছিলাম। তো ময়শ্চারাইজার, সানস্ক্রিন, তো স্কিন প্রেপ মাস্ক, তো হালকা পাতলা যতটুকু পারা যায় হালকার মধ্যে রেডি হচ্ছিলাম। তো ওই দিনের মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর প্লাস ওই দিনের ওয়েদারটা একটু ডাল থাকার কারণে মেকআপও অনেকক্ষণ স্টে করে। ওই দিনের পাউডার স্কাই ড্রেসের সাথে একটা পিচি পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছিলাম। আর আমরা ওই দিন একটু ট্রানজিশন ভিডিও করছিলাম। তারপর রেডি সেডি হয়ে আমি সকাল সকাল সালামি নিয়ে রেডি হয়ে তারপর থেকে সালামি নিচ্ছে। ফার্স্টে ও ফেক টাকাগুলো দিচ্ছিল আমাকে, তারপরে 2 টাকা, 20 টাকা, 10 টাকা এরকম ভাবে দিচ্ছিল। জানতাম যে ও এরকম কতবার ঈদও এরকম করেছিল যে অল্প অল্প করে দিয়ে তারপর বেশি করে টাকা দেয়। ফার্স্টে যখন এরকম করেছিলাম ভাবছিলাম যে হয়তো দিবে না, এগুলাই দিবে। তারপর ফাইনালি এতগুলো টাকা সালামি পেয়ে তো আমার শ্বশুর আব্বুও দিয়েছিল। আর বাবার বাসায় যখন এসেছিলাম তখন আব্বু আম্মুও দিয়েছিল, ফুপি দিয়েছিল। তো সব মিলিয়ে আমার অনেকগুলো সালামি হয়ে গিয়েছে। তারপরে রেডি সেডি হয়ে সালামি নিয়ে বের হয়ে গিয়েছিলাম বগুড়ার উদ্দেশ্যে। তো আমাদের শ্বশুর বাসা যেহেতু নাটোরে, তো নাটোর থেকে বগুড়া ডিস্টেন্স কারে যেতে লাগে প্রায় হচ্ছে 1 আওয়ারের মতো। তো বেশিক্ষণ সময় না লাগার কারণে আমরা চলে গিয়েছিলাম বগুড়া। তো ওইখানে আমরা লাস্ট ঈদেও এসেছিলাম। জায়গাটা খুবই সুন্দর। আর বগুড়া এসে এইখানে আমাদের প্রায় 1 ঘন্টার মতো জ্যামে আটকে থাকতে হয়। তারপর অনেকক্ষণ পর আমাদের জ্যামটা ফ্রি হয় ফাইনালি। দেন আমরা চলে আসি বগুড়ার মোমো ইনে। তো যেহেতু আমরা 1 ঘন্টা ছিলাম বাহিরে, প্লাস 1 ঘন্টা আসতে লেগেছিল, তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল। রাত হয়ে যাওয়ার কারণে তবুও সুন্দর লেগেছিল। আমাদের ইন্টেনশন ছিল যে আমরা বিকালে আসবো, বিকালে একটু হালকা পাতলা ছবি তুলবো, তারপর আমরা সন্ধ্যা করে দেন বাসায় যাবো। এর আগের বারও যখন এসেছিলাম তখন আর কি ডে লাইট